সময় আমাদের জীবনে কোনো কিছু নষ্ট করে না, শুধু শিখিয়ে দিয়ে যায় বাস্তবতা কি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আবারও চলে আসলাম গ্রামের বাসায়, আর ছুটে আসলাম আমার সেই ছোটবেলার স্কুল ছুটি হয়ে গেছে, দেখা যাচ্ছে গেট বন্ধ, তাই চুরি করে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পর দেখলাম পুরনো গাছ, আমাদের সেই পুরনো বকুল ফুলের গাছ, অনেক সুন্দর ঘ্রাণ দেয়। পুরনো গাছটা দেখে অনেক ভালো লাগলো, তো কয়েকটা ফুল আমি কুড়ায় নিলাম। আমার গন্ধগুলো অনেক ভালো লাগে। এই ফুল দিয়ে আমি অনেক মালা গাঁথাইছি আগে। তারপরে স্কুলে ঢুকলাম, একটু ঘোরাফেরা করলাম আর একটু ভিডিও করলাম। তো এখানে আমার ছোটবেলাটা কেটে গেছে। তো এখানে খেলাধুলা করছি, অনেক মজা করছি আমার বান্ধবীরা যারা ছিল সবার সঙ্গে। এখন এসে একা একাই ঘোরাফেরা করি। আসলে না, ছোটবেলাটা সবারই অনেক আনন্দে মজায় কেটে যায়। ছোটবেলা আজ হাতছানি দিয়ে বলে, কিরে বড় হতে চেয়েছিলি না? দেখ এখন কেমন লাগে। বড় হতে চেয়েছিলাম, কিন্তু বড় হওয়ার পর বুঝলাম শৈশবটাই ছিল সবচেয়ে সুন্দর। ছোটবেলা ভাবতাম তাড়াতাড়ি বড় হচ্ছে না কেন, আর এখন বড় হয়ে ভাবি কেনই বা বড় হলাম। কি অদ্ভুত এ দুনিয়া, তাই না? আর গ্রাম হলো সবুজ সুর, প্রকৃতির আঁচলে লুকানো স্বপ্ন। গ্রামের সকাল মানেই পাখির ডাক আর মিলনের প্রান্তিক। গ্রাম শেখায় সরল জীবন আর নির্মল ভালোবাসা। গ্রামের প্রতিটি বাতাসে লুকিয়ে আছে শান্তির ছোঁয়া। এই জন্যই তো গ্রাম অনেক ভালো লাগে। গ্রামে আসি বারবার ঘোরার জন্য। আমাদের নওগাঁ জেলা শুধু ধানেই, প্রতিটি মাঠে দেখা যাবে ধান আর ধান। তো আমার গ্রামটা আসলে অনেকটাই ভালো লাগে। এই জন্যই তো বারবার ছুটে আসি গ্রামে। গ্রামে ঘোরাফেরা করি, ভালো লাগে। তো সবাই আসবেন, গ্রামটা অনেকটাই ভালো, ঘোরাফেরা করবেন, ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই। এখান থেকে আমার বিদায়।